হতাশা দিয়েই শেষ হলো, শেষ মুহূর্তেই 3টা গোল হলো কয়েক মিনিটের মধ্যে। কি মনে হয় এই ম্যাচে আসলে কি মানে সমিত সোমের গোলের পরাজয়, কোচের পরিকল্পনা কি আসলে শুরুর দিকে মনে হয়েছে যে কাজে দেয়নি, তিনি খেলায় বদল আনার পরেই কি আসলে বাংলাদেশ খেলায় ফেরে? তিতুমির 4-3 গোলে হেরেছে, একদম শেষ মুহূর্তের গোল হজম করেছে বাংলাদেশ। যদিও বাংলাদেশের ফুটবলে এটা একেবারেই নতুন কিছু নয়, তবে আমি বলবো যে পজিটিভ দিক যদি আমরা দেখি যে বাংলাদেশ এই ম্যাচে 3টা গোল করেছে এবং সেখানে একটা গোল হামজার, একটা সমিতের গোল এবং যে স্ট্রাইকার হিসেবে খেলেন মোরসালিন তিনিও গোল পেয়েছেন। এটা প্রাপ্তির কথা। আমি এই ম্যাচ নিয়ে খুব বেশি কিছু বলতে চাই না। যারা খেলাটা মাঠে বসে দেখেছেন সেই সমর্থকদের প্রতিক্রিয়াটা একটু জানতে চাই, তারা আসলে ম্যাচটা দেখে তাদের অনুভূতির কথা। একবারে শেষ মুহূর্তে এসে আশাভঙ্গ, দারুণ খেলেছে, 3টা গোল করেছে, কামব্যাক করেছে, কিন্তু শেষ মুহূর্তে হার। কেমন লাগছে? ফার্স্টে আমি বলতে চাচ্ছি হচ্ছে লাস্টে যে স্কোয়াডটা ছিল বাংলাদেশের, এই স্কোয়াডটা যদি ফার্স্টে যদি খেলতো আমি 100% গ্যারান্টি দিতে পারি বাংলাদেশ জিততো। জায়ানের মতো নতুন নতুন প্লেয়ারদের যদি না নামায় তাহলে কি হবে নাকি? একই সুন্দর কি ব্যাক পাস দেওয়া উচিত। আচ্ছা, একটা বিষয় হচ্ছে যে হামজা, সবিত তারা গোল পেয়েছেন, হ্যাঁ, তাদের ফুটবল দেখার জন্য আপনারা অনেকে এসেছেন, এটা আপনাদের জন্য কতটুকু প্রাপ্তি? হি ইজ আ প্রিমিয়ার লিগ প্লেয়ার, হি ইজ বাউন্ড টু স্কোর। সারা জীবন মনে থাকবে বাংলাদেশকে দেখছি এত ভালো পারফর্ম করতে, বাট আনফরচুনেট হারসি। ইটস ওকে, উই আর গোনা কাম ব্যাক স্ট্রঙ্গার। লেটস গো বাংলাদেশ! ইন্ডিয়ার সাথে খেলা হবে। বাংলাদেশের যখন পরিবর্তন চাই, বাংলাদেশের প্রথম কিছুই ঠিক নাই, ফাউল খেলা খেলে ফাউল কাভারের সিন্ডিকেটটা ভাঙতে হবে। কাভারের প্রথম হাবিয়ার ক্যাবেরারে আগে এটাকে ভাঙতে হবে, তাকে বদল করতে হবে। সে কি ধরনের কোচিং করে যে হাকিম জায়েনের মতো প্লেয়ারকে ট্রায়ালে এনেছে মাত্র 10 মিনিট আগে নামায়। সে যে পাসিং খেলছে, সে এই লাইন থেকে যে যেভাবে বল ডিফেন্স করছে, বল দিছে, তার আরেকটু যদি আগে 10 মিনিট আগে নামাইতো তাহলে আমাদের খেলাটা আরো সুন্দর হতো এবং আমরা জয়নে মাঠ ফিরতে পারতাম। ভালো প্লেয়ারগুলো 20 মিনিট খেলতে পারে না। 3-0 গুণে যখন ড্র করছে তখন মনে ভুরো আশা ছিল ভাই বাংলাদেশ জিতে যাবে ইনশাআল্লাহ, আরেকটা হয়ে যাবে, কিন্তু লাস্টে একটা মিনিট সব মিলিয়ে আসলে তিতুমির সমর্থকদের মিশ্র প্রতিক্রিয়া। কেউ এই হারের পেছনে কোচ ক্যাবরেরাকে দায় দিচ্ছেন, তারা ক্যাবরেরার পদত্যাগও চাচ্ছেন, তবে এটাও তারা বলছেন যে বাংলাদেশ পরে কামব্যাক করে নেক্সট কামব্যাক হবে ইনশাআল্লাহ। পরবর্তী ঘরের মাঠে ম্যাচ হবে ভারতের সাথে, সেই ম্যাচটা বাংলাদেশ জিতবে সেই প্রত্যাশা তারা করছেন। এবং নিঃসন্দেহে ফুটবল গোলের খেলা এবং রেজাল্টটাই মানুষ মনে রাখে। বাংলাদেশ হয়তো স্কোর লাইনটা 4-3 সেটা থাকবে, কিন্তু এই ম্যাচে বাংলাদেশের প্রাপ্তি হামজা, সমিতের গোল, মোরসালিন গোল করেছে। নিশ্চয়ই হংকংয়ের মাটিতে 14 তারিখ যে ম্যাচ, সেখানে বাংলাদেশ এখান থেকে ঘুরে দাঁড়ানোর বা হয়তো জয় নিয়ে ফেরার একটা চেষ্টা থাকবে। তিতুমির, নিঃসন্দেহে মুজতামিন তারেক, দর্শকদের ক্ষোভ আমরা দেখছিলাম। ধন্যবাদ আপনাকে।